বন্ধুরা, আজ আপনাদের কাছে নিয়ে এসেছি দুর্দান্ত একটি আলুর ডিফারেন্ট রেসিপি। আর খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায় এবং অনেক সময় ঘরে কোনো কিছু রান্নার থাকে না, কিন্তু এই রেসিপিটা রান্না করে আপনারা ঘরের সবার মন জয় করে ফেলতে পারবেন। এত যে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি, একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না বন্ধুরা। আর এই রেসিপিটা একবার বানালে বারে বারে আপনাদের বানাতে ইচ্ছে করবে। আর এত সহজ, মাত্র 2টি উপকরণ দিয়ে এই রেসিপিটা আজ তৈরি করছি বন্ধুরা। তাই সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্টেপে স্টেপে আমার পাশে থাকুন, তাহলে দেখতে পারবেন আমি কি করে বানালাম এই অজানা এই রেসিপিটা। আর আপনারাও আমার মতো এরকম টেস্টি রেসিপি বানিয়ে ঘরের সবার মন জয় করে ফেলবেন। তাহলে আসুন কি করে রান্না করছি দেখুন বন্ধুরা। মিডিয়াম সাইজের 5টা কাঁচা আলু বাকলগুলি ছুলে নিয়েছি। আর এর মধ্যে হাফ কাপ বেসন দিয়ে এরকম যে একটা দুর্দান্ত টেস্টি, দুর্দান্ত টেস্টি বললেও কম হবে, এটা কি বলবো, একটা রেসিপি, অচেনা রেসিপি আজ বানাতে চলছি বন্ধুরা। একবার যদি খাওয়া যায় তাহলে কিন্তু তার টেস্ট ভুলতেই পারবেন না। যখনই মনে পড়বে আপনার ভেতরে কীরকম একটা আরম্ভ হবে, যে তখন কিন্তু আপনি গিয়ে নিজে থেকেই এই রেসিপিটা বানিয়ে নেবেন। দেখুন, আমি 5টি আলুকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু আমার হাতে মোবাইল, তাই কিন্তু আমি একটু কাঁপছে, তাই ক্ষমাসুলভ দৃষ্টিতে সকল বন্ধুরা নেবেন। এর মধ্যে আমি আলুগুলি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর এখানে 5টা পাকা মরিচ দিয়ে আবার কিন্তু আমি একটু ঘুরিয়ে নিলাম। দেখুন, আমি আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেব না, আমার ঘরে কাঁচা লঙ্কাই আছে পাকা, সেটাই আমি দিয়ে দিলাম। সেই বেসনের মধ্যে আলুর বেটারটা আমি এখানে ঢেলে দিলাম। এর মধ্যে এখন আমি অ্যাড করব কি, লবণ স্বাদ মতো, আর জিরের গুঁড়ো, আর দিলাম এখানে হলুদ গুঁড়ো। এইগুলি দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আমরা সবাই জানি বন্ধুরা, আমাদের হাত দিয়ে না মাখলে কোনো কিছু টেস্ট হয় না, কারণ হাতের মধ্যে থাকে আমাদের ভালোবাসা। দেখুন, সুন্দর করে বেটারটা আমি মেখে নিলাম। এখন বন্ধুরা, প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে দেখুন, আমি ছোট ছোট করে বড়ার মতো বা পকোড়ার মতো করে এই বেটারটাকে দিয়ে দিচ্ছি। অচেনা এই রেসিপিটা শুধু বড়ারই জাদু। কীরকম বড়া, না খাওয়ালে বা না খেলে তার টেস্ট বুঝবেন না। এটা যেমন হাজারি বড়ার একটা রেসিপি, শুধু বড়া আর বড়া, যত ছোট ছোট করে বানাবেন ততই বেশি টেস্টি লাগবে বন্ধুরা। আর আলুর মধ্যে বেসনটা যদি খুব বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না, বড়াগুলি শক্ত হয়ে যাবে। তাই আমি যেমন 5টা মিডিয়াম সাইজের আলু আপনাদের তো দেখিয়ে দিলাম, এর মধ্যে আমি হাফ কাপ বেসন দিয়েছি। আপনারাও সেই পরিমাণটা অনুপাতেই আপনারা বেসন দেবেন। আর দেখুন বন্ধুরা, আমার এই বড়াগুলি কিন্তু খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, হঠাৎ করে দেখা যায় আমাদের ঘরে অনেক সময় আত্মীয় স্বজন বা অতিথি চলে আসে, তখন আমরা কিন্তু খুব একটা অস্থিরতায় পড়ে যাই যে হঠাৎ করে কি রান্না করব, বা বৃষ্টির দিন এখন কি করব। তখন ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, এবং খাওয়ার পরে আপনাকে অতিথি বলবে যে তুমি যে রেসিপিটা খাওয়ালে, এরকম রেসিপি সহসাই খাইনি, কী দিয়ে বানালি। কেউ বলবে কি, ছানার বড়ার রেসিপি। ছানার বড়ার হলেও এরকম টেস্ট হয় না। একটা বার অন্তত পক্ষে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একটা বার বানিয়ে খাবেন। আমি বাড়িয়ে বলছি না, আমিও যখন প্রথম খেয়েছি তখনও আমি খেয়ে অবাক হয়ে গেছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত বড়াগুলি বানিয়ে, কতগুলি বড়া হলো, আমি একটা প্লেটে ঢেলে রাখলাম। এখন বন্ধুরা তেল দিলাম, তেলের মধ্যে আমি কালি জিরা ফোড়ন দিলাম। আপনারা 5 ফোড়নও দিতে পারেন, আর যদি কেউ পেঁয়াজ রসুন দিয়ে করেন তাও করতে পারেন, তবে এটা নিরামিষ করলেই ভালো লাগে। আর আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ করেছি,
এখানে কোনো পেঁয়াজ রসুনের কোনোই ব্যবহার হয়নি, তাই এটা নিরামিষ দিনেই খেতে দুর্দান্ত লাগবে। নিরামিষ দিনে আমরা কি রান্না করব কি না রান্না করব চিন্তা থাকে, এটাই রান্না করলে দেখবেন যে সেই দিন সবার আরও আগে খিদে পেয়ে যাবে। আমি ফোড়নে এখানে আমি কালি জিরে দিয়েছি, তার মধ্যে দিয়েছি 2টো শুকনো লঙ্কা টুকরো করে, আর দিয়েছি কারি পাতা একটু। যখন আমার ফোড়নটা একটু ফ্রাই হয়েছে তখন তার মধ্যে সামান্য জল দিয়ে হলুদ পাউডার, শুকনো লঙ্কার পাউডার, আর দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার, আর দিলাম জিরা ধনের পাউডার দিয়ে আমি এখানে ভালো করে সব ফোড়নের মধ্যে সমস্ত মশলাগুলিকে আমি খুব ভালো করে কষাবো। এই মশলা কষানোর মধ্যেই কিন্তু এই রেসিপির জাদুটা লুকিয়ে রয়েছে। দেখুন, অনেকক্ষণ পর্যন্ত মশলা কষাবো, স্বাদ মতো নুনের ব্যবহার করলাম। অবশ্যই কিন্তু এইদিকে খেয়াল রাখবেন। এখন দেখুন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। আমি লিকুইড দুধটাই দিয়েছি, এই যে দেখুন দিয়ে এখন এটা ভালো করে আমি নেড়ে দিলাম। এখন এটা আরও কষাতে হবে, বললাম না কষানোর মধ্যেই তার টেস্টের জাদুটা লুকিয়ে আছে। বন্ধুরা, মাছ মাংস যতই রান্না করেন কিন্তু এই রেসিপিটা দিয়ে যদি একবার খান মাছ মাংস আর পাতে নিতে চাইবেনই না সেই দিন, এতই তার টেস্ট, এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। অনেক পুষ্টিগুণ আছে এই রেসিপিটার। এবং আপনারা যদি বিকেলে টিফিনে বা মুখরোচক কিছু খেতে চাইলে, মনে করলেন যে রেস্টুরেন্টে বা কোনো স্ট্রিট ফুডে গিয়ে আপনারা কোনো কিছু খাবেন মুখরোচক জিনিস, তখন আপনারা এটা যদি বানিয়ে নিন তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই পাগল হয়ে খাবে। শুকনো বড়াগুলি চায়ে বা কফির আড্ডা খুব জমে যাবে। এছাড়া নিরামিষ দিনে রান্না করুন, দেখবেন দুর্দান্ত একটা টেস্টি রেসিপি। প্রতি নিরামিষ দিনেই ঘরের সবাই বলবে ওই রেসিপিটাই করো। অবশ্যই অনুরোধ রইল সকল বন্ধুদের একটি বার অন্তত পক্ষে এই রেসিপিটা বানিয়ে খাবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে, খুবই তাড়াতাড়ি রান্না হয়। আর দেখুন আমাদের সবার ঘরে কিন্তু বেসন আর আলু থাকেই, তাই রান্না করতে তো কোনো প্রবলেমই নেই। আর তো কিছুই লাগলো না, মাত্র আলু আর বেসন দিয়ে আমি রান্না করছি। যদি আপনারা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে রান্না করতে চান তাও আপনারা পেঁয়াজ বা রসুন বেটে আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি ঝোলের জন্য বড়াগুলি দেওয়ার পরে সেই মশলায় আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি একটু ঝোল রাখবো, কারণ আমি এটা ভাতের সাথে খাবো। যদি আপনার রুটি পরোটা সাথে আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে খান তাহলে ঝোলটা একটু কম রাখবেন। তবে বন্ধুরা এটাতে সামান্য একটু বাড়িয়ে ঝোল দিতে হবে, না হলে এই বড়াগুলি অনেকটাই ঝোল কিন্তু খেয়ে নেবে। ঝোলগুলি খেয়ে বড়াগুলি কিন্তু একদম খুব ফুলে ফুলে উঠবে। বন্ধুরা, এখানে আমি আরও 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমরা সবাই জানি নিরামিষ যে কোনো রেসিপিতে একটু ঘিয়ের ব্যবহার করলে তবেই টেস্ট লাগে। এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আমি ব্যবহার করলাম। যদি আপনারা চিনিটা ব্যবহার করতে ইচ্ছা না থাকে তাহলে স্কিপ করতে পারবেন, এবং ঘিটাও যদি আপনারা ব্যবহার করতে না চান তাও আপনারা স্কিপ করতে পারবেন। দেখুন বন্ধুরা কীরকম দুর্দান্ত কালার এসে গেছে আমার আজকের রেসিপিটা। এই রেসিপিটা একটা অচেনা একটা রেসিপি, আমরা এভাবেই হঠাৎ করে বানিয়ে ফেলি। রান্না করতে করতে আমরা যে কত আরও আমরা পরীক্ষা নিরীক্ষা করব, তাই না বন্ধুরা? গবেষকদের মতো তো আমরাও এই রান্না নিয়ে দিনরাত আমরা গবেষণা করি। আমাদের গৃহবধূদের একটাই ধারণা থাকে যে ঘরের বাচ্চা থেকে বড় সবাইকে এমন রান্না করে খাওয়াবো যেমন খেয়ে সবাই কিন্তু অনেক আনন্দ পায়, তাই না? ওদের আনন্দ মুখের হাসি দেখলেই তো আমাদের ভালো লাগে। তাই ঘরের সবাইকে খুব তৃপ্তি করে খাওয়ানোর জন্য একটি বেলার জন্য এই রেসিপিটা সবার কাছে অনুরোধ রইল, সবাই একটাবার বানাবেন। এই অচেনা এই বেসনের মধ্যে 2টো
4টে কাঁচা আলু দিয়ে এত দুর্দান্ত একটি টেস্টি রেসিপি হতে পারে তা আমিও আগে কিন্তু জানতাম না। তাই বন্ধুরা, সকল বন্ধুরা যারা এখন পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে সাথে আমার কথা শুনছেন আর আমার ভিডিও দেখছেন, রান্না দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো নতুন বন্ধু আজ আমার ভিডিওটি দেখছেন, তাহলে অনুরোধ রইল আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। সকল বন্ধুদের একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। বন্ধুরা দেখুন কি সুন্দর মাথা নষ্ট করা একটা হাজারি বড়ার যেমন রেসিপি, তাই না বন্ধুরা? দেখুন, কেউ বিশ্বাস করবে যে শুধু আলুর মধ্যে বেসন দিয়ে এত টেস্টি কি হয়? বন্ধুরা কি বলবো, তার যে কি স্মেল বের হয়েছে, সারা ঘর মমো করছে এই রেসিপিটা রান্না করলে। কোনো মনে হচ্ছে রেস্টুরেন্টে, কোনো নামি দামি রেস্টুরেন্টে যেমন রান্না হচ্ছে বা কোনো বিয়ে বিনোদের নিমন্ত্রণের রান্না হচ্ছে এই রকম এই রেসিপিটা। তাই অবশ্যই কিন্তু আপনারা যদি একবার এরকম রান্না করে খান তবেই বলবেন যে আমি বাড়িয়ে বলেছি না কিছু কমই বলেছি, আরও কিছু বলার দরকার ছিল। তাই বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখুন আমি রেসিপিটা নামিয়ে ফেলেছি, আমার ডাইনিং টেবিলে নিয়ে গেছি। আমার ছেলে এই রেসিপির গন্ধে ওর খিদে 4 গুণ বেড়ে গেছে। আমি ছেলেকে দেখুন ভাত বেড়ে দিচ্ছি, আর সঙ্গে থাকুন আপনারা। আর আমারও ভিডিও শেষের প্রান্তে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাছের দূরের সকল বন্ধুরা যারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আছেন বা আরও আবার দেখবেন পরেও, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমি ভাত বেড়ে এখানে আমি কচুর শাক রান্না করেছিলাম, আর এখানে আমি এই বড়ার রেসিপিটা। তাহলে আসি, টাটা বন্ধুরা।